नमस्कार। जयराम रमेश जी, ईशा खान चौधरी जी, गुलाम अहमद मीर साहब जी और मौसम बेनज़ीर नूर जी। अभी मैं एक ही बात बोल सकता हूं, আমি বাংলাতেই বলছি যে আজকে যিনি জয়েন করলেন তিনি আমাদের পরিবারের ছিলেন, তিনি পরিবারে ফিরে এলেন। আমি শুধু এটুকুই কথা বলবো, আজকের দিনে যে কঠিন লড়াই বাংলায়, বিশেষ করে যখন ধর্মকে হাতিয়ার করে এবং পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে, যারা রাজ্য সরকারে আছেন, যারা কেন্দ্রীয় সরকারে আছেন, বিজেপি ওখানে সরকার বানাতে চায় না। ওখানে তারা এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায় এবং তৃণমূল পশ্চিমবাংলায় যা করছে সেটা পশ্চিমবাংলার মানুষের জন্য কোনো উন্নয়নের বার্তা দিচ্ছে না। এই পরিস্থিতিতে যুব কংগ্রেস করা লড়াকু নেত্রী বরকত গনি খান চৌধুরীর যে আদর্শ নীতিতে বিশ্বাস করা একজন রাজনীতিবিদ হিসেবে তার কংগ্রেসে আসা নিশ্চিতভাবে শক্তিশালী করবে কংগ্রেসকে। আপনাদের কাছে শুধু আমি বলি, এটা আপনারা টেলার দেখলেন, আমরা জানলা খুলে রেখেছিলাম, এখন দরজা আমরা খুলে দিলাম এবং নিশ্চিতভাবে আগামী দিনে বাংলার মানুষ কংগ্রেসকে শক্তিশালী হিসেবে দেখতে চায়। 50 বছর কংগ্রেস নেই, কিন্তু যখন গ্র্যান্ডফাদারের সঙ্গে তারা রাস্তায় যান, জিজ্ঞেস করেন পশ্চিমবাংলার যে সমস্ত প্রতিষ্ঠান কারা বানিয়েছে, কংগ্রেস, অন্য কোনো রাজনৈতিক দলের নাম যখন শুনতে পান না নতুন ভোটাররা, তখন তারা বলেন তাহলে কংগ্রেসকেই আনা প্রয়োজন। এই রকম একটি মুহূর্তে দাঁড়িয়ে মৌসম বেনজীর নূরের, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেজি, সোনিয়াজি, প্রিয়াঙ্কাজি এবং এই মঞ্চে জয়রাম রমেশজি এবং গোলাম আহমেদ মীরজি, এদের যে আহ্বান কিংবা চলার পথকে তিনি গ্রহণ করলেন, আমরা স্বাগত জানাই। এবং আমি মনে করি আগামী দিনে মালদার রাজনীতির সঙ্গে সঙ্গে বাংলার রাজনীতিতে যুব সম্প্রদায়, মহিলা সবাই আরও বেশি তারা উৎসাহিত হবেন এবং নিশ্চিতভাবে আমরা এটুকু মনে করি আগামী দিনে বাংলায় কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন সম্ভব নয়। আরেকবার আমি অভিনন্দন জানিয়ে, এটা টেলার পিকচার, এখন আপনারা দেখতে থাকুন। নমস্কার।